বন্ধুরা, হলদিতে দাঁতকে ঘরে বসে খুব সহজে তোমরা সাদা চকচকে করে তুলতে পারো। হ্যাঁ বন্ধুরা, এই রসুনের সাহায্যে তোমরা তোমাদের দাঁতের সমস্ত সমস্যা দূর করে ফেলতে পারবে। যদি দাঁত অনেক বেশি পোকা খেয়ে থাকে এবং দাঁতে মাড়ি ফুলে গিয়ে থাকে, দাঁত ক্ষয় হয়ে গিয়ে থাকে, তারপর মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া এবং নরম মাড়ির সমস্যা, যে সমস্ত সমস্যা তোমরা ফেস করে এখনও চলছো, সেই সমস্ত সমস্যা কিন্তু দূর করে দিতে পারে এই রসুন। তো আজকে ভীষণ ইজি এবং ভীষণ ইউজফুল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা সবাই দেখো, আর ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমাদেরই বুঝতে অসুবিধে হবে। তো যাই হোক, যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো চলো, এখন কিন্তু রেমেডিটা আমি স্টার্ট করে দিয়েছি। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এখানে 2 কোয়া রসুন নিয়েছি। বেশি এখানে আমাদের রসুন লাগবে না। এখানে আমি একটু বড় রসুনের কোয়াগুলো ছিল বলে 2 কোয়া নিয়েছি। যদি তোমাদের ছোট রসুনের কোয়া থাকে সেক্ষেত্রে তোমরা 3 থেকে 4টে নিবে, হয়ে যাবে। আর এই রেমেডিটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে না, সেক্ষেত্রে তোমরা অল্পই বানাবে। এখানে দেখো রসুনটা খুব ভালো করে আমি থেতলে নিয়েছি। তো একটি হামানদিস্তার মধ্যে আমি থেতলে নিয়েছি। তো তোমরা এভাবে হালকা করে একটু থেতলে নেবে, পুরো পেস্ট করার দরকার নেই। তো এর মধ্যে আমাদের ফার্স্ট এবং ফাইনাল ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করব, সেটা হচ্ছে লবণ। বন্ধুরা, রসুন কিন্তু খুবই ভালো, আর রসুনের সাথে যখন লবণ মিশে আমাদের দাঁতে কাজ করবে তাহলে কিন্তু এটা আরও বেশি ভালো আমাদের দাঁতে কাজ দেবে। কারণ লবণ কিন্তু আমরা প্রত্যেকেই জানি, কোলগেটের মধ্যেও কিন্তু লবণ দেওয়া থাকে। লবণ আমাদের দাঁতের সমস্যাগুলো দূর করতে পারে এবং দাঁতকে কিন্তু একটা চকচকে ভাব আনতে সাহায্য করে। আর রসুনের মধ্যে কিন্তু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে। তো এরপরে আমি এখানে দিয়েছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবু কি করে, আমাদের দাঁতটাকে কিন্তু হোয়াইট করে এবং লেবুতে থাকা ভিটামিন সি আমাদের দাঁতের অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে। তো এখানে আমি দিয়ে দেব কোলগেট। তো তোমরা এখানে যে কোনো কোলগেট ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, যাদের লেবু মানে ইউজ করার ফলে দাঁতে কিন্তু ঝিনঝিন হয়, দাঁতের সমস্যা হয়, তারা কিন্তু এখানে লেবুটা স্কিপ করে দিতে পারো। হোয়াইট ভিনেগার তোমরা ইউজ করতে পারো। তো এখানে কিন্তু আমি টুথপেস্ট দিয়েছি, আর টুথপেস্টের পরিবর্তে তোমরা যদি মাজন ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে মাজনটাও দিয়ে দিতে পারো। আর যে কোনো তোমরা এখানে টুথপেস্ট দিতে পারো। হোয়াইট টুথপেস্ট হলে কিন্তু খুব ভালো হয়। এই হোয়াইট টুথপেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। এমন না যে অন্য টুথপেস্ট রেজাল্ট দেবে না, প্রত্যেকটাই টুথপেস্ট কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো এখানে আমি টুথপেস্টটা দিয়ে মিক্স করে নিয়েছি ভালো করে। তো আমাদের রেডি হয়ে গিয়েছে ফার্স্ট স্টেপটা। তো এখানে আমি ফার্স্ট স্টেপটা করে তোমাদের দেখিয়ে দিই। তো ব্রাশের মধ্যে হালকা করে লাগিয়ে নিয়েছি, জাস্ট অল্পই লাগিয়ে নিয়েছি। তারপর খুব ভালো করে আমি কিন্তু ম্যাসাজ করে নেব। তোমরা কিন্তু এটা আঙুলের সাহায্যে করতে পারো। যাদের দাঁতে অনেক বেশি ব্যথা এবং দাঁতে অনেক বেশি মাড়িতে ব্রাশ লাগানোর ফলে ব্যথা হয়, তোমরা কিন্তু হাত দিয়েও করে নিতে পারো এই কাজটা। তো যত ভালো করে তোমরা ম্যাসাজ করবে তত ধীরে ধীরে কিন্তু দাঁতটা খুব পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখতেই পারছো, প্রথমবার আমি কিন্তু ব্যবহার করেই কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। তো এখন আমি সেকেন্ড স্টেপটা করতে চলে এসেছি। সেকেন্ড স্টেপটার জন্য আমাদের এখানে লাগবে একটু লবঙ্গ। তো এখানে আমি 1 কাপের মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি 4-5টা লবঙ্গ এবং এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হাফ চামচের মতো লবণ। এই লবঙ্গ এবং লবণ এই দুটো আমাদের দাঁতের দুর্গন্ধটা দূর করে দেবে। তো দেখো, অনেকেরই কিন্তু দাঁত পরিষ্কার হয় বাট দুর্গন্ধের জন্য কিন্তু মানুষের সামনে যেতে পারে না। যাদের এই সমস্যাটা হচ্ছে তারা কিন্তু এই যে স্টেপটা, নেক্সট স্টেপটা, এটা কিন্তু তোমরা রোজ রাতে ব্যবহার করতে পারো। প্রথম স্টেপটা কিন্তু রোজ ব্যবহার করবে না, সপ্তাহে 2 দিন। তো এখানে আমি লবঙ্গ এবং লবণের ফোটানো জলটা ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি কাপে ঢেলে নিয়েছি। এটা তোমরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কুলকুচি করে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।